সুপার স্পেশালিটি হাসপাতালের ঘরে চলে অসামাজিক কাজকর্ম, এমন অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর। হাসপাতালের ভেতরে অসামাজিক কার্যকলাপের অভিযোগের পাশাপাশি ওয়ার্ড গার্ল হয়েও সিকিউরিটির কাজ করানোর বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধর করার অভিযোগ হাসপাতালের অস্থায়ী মহিলা কর্মীদের বিরুদ্ধে, যাকে কেন্দ্র করেই বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীদের বিবাদ চরমে। এই ঘটনায় এক ওয়ার্ড গার্লের গলায় ব্লেড চালানোর অভিযোগও উঠেছে। বর্তমানে তিনি বালুরঘাট জেলা হাসপাতালেই গুরুতর জখম অবস্থায় ভর্তি। আমরা সুপারের কাছে ডেপুটেশন দিচ্ছি, কারণ 2017 সালে আমরা সুপার স্পেশালিটি হাসপাতালে আমরা এখানে কর্মরত। এর আগে দুটো কোম্পানি ছিল, এবার সিএফএস এক কোম্পানি আসছে। কোম্পানি খুব ভালো, এদের কাজেও আমরা সন্তুষ্ট। কিন্তু বর্তমান আমাদের হাসপাতালে বিগত 2018 সাল থেকে আমাদের হাসপাতালে রাকেশ শীল এক দাদা আছে, যেই দাদা এই হাসপাতাল পরিচালনা করে। হ্যাঁ, এবার এখান থেকে মানে তার সম্পূর্ণ তত্ত্বাবধানে হাসপাতাল চলে। আমাদের যে সুপারভাইজাররা তার তত্ত্বাবধানেই চলে। এখান থেকে বিভিন্ন রকম যে সামাজিক অসামাজিক কাজকর্ম ওনার তত্ত্বাবধানে চলছে। কিন্তু আমরা এতদিন ওনার ভয়ে ভীতে আমরা কিছু বলতে পারিনি। কিন্তু আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়াতে আমাদের এক কর্মীকে কালকে উনারই দলবল উনারই লোক মানে 2-3 জন মহিলা কর্মী আমাদের হাসপাতালে কর্মরত, ওনারা কালকে আমাদেরই এক স্টাফকে গলার মধ্যে ব্লেড চালিয়েছে, আমাদের মারধর করছে। এরই মধ্যে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরেই চলছে বিউটি পার্লারের কাজ। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরে সংস্থা অধিকৃত কর্মীদের মারপিট ও রক্তাক্ত কাণ্ডের পর এবার ভিডিও সম্প্রতি ভাইরাল। ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক সুপার স্পেশালিটি হাসপাতালের ড্রেস পরা কর্মরত এক মহিলা কর্মী আরেক মহিলার ভুরু তুলে দিচ্ছেন। যদিও বা ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 লোকাল। তবে প্রশ্ন উঠছে, হাসপাতালের পোশাক পরে হাসপাতালের ভেতরে কিভাবে ওই কর্মকাণ্ড চালাতে পারে কর্মীরা? এমনকি হাসপাতালের ভেতরে এভাবেই রুম দখল করে সেখানেই অসামাজিক ও যৌনকর্মের অভিযোগে একের অপরের বিরুদ্ধে সরব হয়েছিল কর্মীদের দুই গোষ্ঠী। বার্তা আমরা আপনাদেরকে বলে দিতে চাই যে আমরা জানি না যে ঘটনাটা আপনাদের কাছে যে বা ট্রিটমেন্টে ঘটছে। আমরা আইসি সাহেবকে রিকোয়েস্ট করেছি যে এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, আপনি এটা পুনঃ তদন্ত করুন। তদন্ত করার পরে যারা দোষী যদি কোনো উঠে আসে সেটা তাদের বিরুদ্ধে যা আইনানুগ যা ব্যবস্থা না সেটা আপনারা নেবেন। নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরা পরিষ্কার বলে দিয়েছি যে এ ধরনের কোনো ঘটনা এর আগে আমাদের কাছে কেউ কখনো এসে বলেনি, বা আমি যা জানতে পারলাম এদের কারো কাছে কোনো লিখিত বা মৌখিকভাবেও কেউ কোনো অভিযোগ তারা জানায়নি। এটা আনফর্চুনেট যে খবরটা এসছে। তবে এর একটা পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চয়ই হবে এবং তদন্ত করার সাপেক্ষে তার বিরুদ্ধে যা যা এই ঘটনার সঙ্গে জড়িত যে যদি কেউ থাকে সেটা তদন্তের সাপেক্ষে যদি কোনো প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে নিয়ম, সরকারি নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। না, আমি সেটাও বলে রাখি আপনাদেরকে, যেসব জায়গাগুলো আমাদের এখন আনইউটিলাইজ করে আছে তো ইমিডিয়েটলি আমি সেটা লক অ্যান্ড কী করে দিয়েছি। মূলত হাসপাতালে বেসরকারি সংস্থার কর্মীদের চরম মারধর ও মারামারি হয়। ঘটনায় দুই পক্ষের 2 জন হাসপাতালে ভর্তি। ব্লেড চালানোর ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এক মহিলা কর্মীকে পুলিশ গ্রেফতারও করেছে। এদিকে ওই গোলমালের পেছনে তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সহসভাপতি রাকেশ শীলের মদত রয়েছে বলেই অভিযোগ। এক গোষ্ঠীর দাবি অপর গোষ্ঠীকে মদত দেয় তৃণমূলের এক শ্রমিক নেতা। সেই নেতার প্রভাবেই ভেতরে দাপট দেখায় এক গোষ্ঠী। এইবার কথা আমরা সুপারকে একটা ডেপুটেশন দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই ভয়ভীত, যে আমরা এই হাসপাতালে এই 4টা মেয়েকে 5টা মেয়েকে অবিলম্বে এই হাসপাতাল চত্বরে আর ঢুকতে দিতে চাই না। আমাদের প্রাণ সংশয়, আমরা নিজেরা অ্যাটেন্ড টু মার্ডার ওরা যেভাবে সবার উপরে করছে, যে কোনো সময় আজকে সোমার সাথে হয়েছে, সোমা মুখার্জির সাথে, কালকে আরও 5টা মেয়ের সাথে বা ছেলের সাথে হতে পারে যে কোনো সময়। যার জন্য আমরা এমতো অবস্থায় আমরা সুপারকে, সিএমএইচকে, কোম্পানিকে ডেপুটেশন দিচ্ছি। সুপার আগামী দিনে যেন এইরকম আমরা হাসপাতালের পরিবেশ যেন একদম সুস্থ থাকে। হাসপাতাল আমরা এরকম চাই না, আমরা একদম দাদা মুক্ত হাসপাতাল চাই, আমরা সুস্থ পরিবেশে কাজ করতে চাই। প্রসঙ্গত, বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মাঝে মধ্যে কোম্পানি অধিকৃত কর্মীদের নানা বিক্ষোভ চলে। তবে সম্প্রতি ওই হাসপাতালের ভেতরেই অসামাজিক কাজকর্ম করার অভিযোগ ওঠে। ওই হাসপাতালের কর্মীরাই এই নিয়ে সরব হয়েছে। গতকাল রাতে এই নিয়ে অভিযোগও দায়ের হয়েছে। এদিন হাসপাতালেও বিক্ষোভ দেখায় কর্মীরা, সুপারের কাছেও ডেপুটেশন দিয়েছে।
পাশাপাশি এই নিয়ে নতুন করে শ্রমিক নেতার নামে অভিযোগ দায়ের করা হয়েছে বালুরঘাট থানায়, জানিয়ে প্রশাসনিক মহলও উদ্বিগ্ন। অ্যাকচুয়ালি হচ্ছে আমি তো এখানকার স্টাফ না, আর আমি এখানে পড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। এইবার কে কি বলেছে আমার মনে হয়, আমি যেটা শুনলাম অন ক্যামেরার সামনে, আপনারা নিশ্চয়ই হাসপাতালে ক্যামেরা, সিসি ক্যামেরা আছে, কারা যায় কখন যায় আপনারা চেক করুন। সুপার আছে, অ্যাসিস্ট্যান্ট সুপার, সিএমএস আছে, অর্ডার নিয়ে চেক করুন কে যায় কী ব্যাপার। আমি যতটুকু জানি এখানে আমাদের কমিটি করা আছে, এই কমিটিতে ওরা কাজ করে, কিন্তু এখন দেখছি এই সামনে ইলেকশনের মধ্যে তারা কমিটিটাকে মানছে না, কেউ নিজেরা চাচ্ছে আমি প্রেসিডেন্ট হবো, কি আমি সেক্রেটারি হবো, আমি নেতৃত্ব দেবো। মেন বিষয়টা এটা, তাছাড়া কিচ্ছু না। এবার আমার নাম ধরে বলছে, আবার আজকে পেপারে শুনলাম উনি আমার নাম ধরে বলেছে। আমি দেখে যদি কোনো খারাপ কোনো কিছু লেখা থাকে আমি রাখির নামে আইনগতভাবে ব্যবস্থা নেব। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের শ্রমিক নেতা রাকেশ শীল। হাসপাতালের ভেতরে এই ধরনের অশালীন কাজকর্ম নিয়ে রীতিমতন শোরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।